হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলা আমার না একটা জিনিস খেতে ইচ্ছা করছে। কি বলো তো? মাছ পাতায়। আমার মাছ পাতায় আজকে খেতে খুব ইচ্ছা করছে। আমার ছেলে আমার সাথে মশকরা করছে। কি মাছ পাতায় খাবো তোমরা কেউ জানো না কি? হা 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 হা। তাহলে বলছি, তাহলে আমি কি মাছ খেতে ইচ্ছা করছে। এই দেখো, আমার বর আমার জন্য আজকে সকাল সকাল সিলভার কাপ মাছ আছে না, সিলভার কাপ মাছ এনেছে। সেটা আজকে আমি কলা পাতায় খাবো। কি করে কলা পাতায় খাবো, কেমনভাবে বানাবো, সেটা তোমাদের অবশ্যই দেখানোর জন্যই ভিডিওটা করা। তোমরা দেখতে থাকো। আলু কুচিয়ে নিয়েছি, পাতাটা হালকা করে পুড়িয়ে নিয়েছি আগুনে যেন না ফেটে যায়। একটু সর্ষের তেল পাতাতে নিয়ে নেব। এবার ভালো করে সর্ষের তেলটা পাতায় লাগিয়ে নিতে হবে, কলা পাতাতে, যেন মাছটা না লেগে যায়, পুড়ে যাবে না, লেগে যাবে না। তাই আমি সর্ষের তেলটা ভালো মতো ডলে ডলে এমন ফিনিশ করে দিচ্ছি। আর একটু সর্ষের তেল দিতে হবে। দেয়া হয়ে গেছে। এবার এবার কি করব বলো তো তোমরা? এবার আমি মাছগুলোতে বলি কেন, মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। না, তার আগে আরেকটু কলা পাতাটা ভালো মতো ফিনিশ না করলে হবে না। যাই হোক, হয়ে গেছে। এখন মাছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এগুলো ব্রিকেট মাছ, মানে সিলভার কাপ, বুঝতেই পেরেছো তোমরা। সর্ষের তেল দিয়েছি মাছে, হলুদ দিয়েছি 2-3 চামচ, তারপরে নুন দিয়েছি 2 চামচ। এবার সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, রঙের জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কারণ আমি কাঁচা লঙ্কায় কলা পাতায় মাছ পাতায় দেবো না। আমি শুকনো লঙ্কাটা দিলে রঙটাও ভালো আসবে, দেখতে সুন্দর হবে। এখন মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সব মাছটা ভালো মতো এক একটা করে মাছ মাখাচ্ছি, যেন মশলা ঢোকে, নুন হলুদ সবটা যেন ঢোকে। মাথাটাতেও ভালো করে ঢুকাতে হবে ভালো মতো। এবার মাছটা আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি কলা পাতাতে ভালো মতো সাজিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখো মাছের সাইজগুলো, দেখো কত বড় বড় সাইজ মাছের। এই মাছ ঝোলের থেকে আমি মনে করি কলা পাতায় খেতে খুব স্বাদ একটা অন্যরকমই আলাদা। তোমরা কেউ একবার এই রেসিপিটা তোমরা একবার কেউ বাড়িতে বানিয়ে খাবে, দেখবে অবশ্যই ভালো লাগবে, আশা করছি। এবার আমি মাছটা ভালো করে কলা পাতাতে গোল করে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে সাজাচ্ছি তোমরা ভালো করে মন দিয়ে দেখো। তোমরাও যদি বাড়িতে কেউ করো, তাহলে তোমাদেরও, সত্যি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদেরও ভালো লাগবে। শুধু ব্রিকেট মাছ কেন, তোমরা যে কোনো মাছ তোমরা বাড়িতে পাতাতে, কলা পাতাতে খেতে পারবে ভেজে। ইলিশ, রুই, কাতলা, ভোলা, শাইটিং, ভুতচাঁদা, আমোদি মাছ, চিংড়ি মাছ সব কিছু তোমরা পাতাতে খেতে পারবে। এতে আমি পেঁয়াজ রসুন দেবো না, শুধু নুন হলুদ লঙ্কা সর্ষের তেল দিয়েই মাছটা করলাম। তোমরা দেখেছো কী কী মশলা নিয়েছি। দেখো আমার মাছটা ভালো মতো গোল করে সাজানো হয়ে গেছে। এবার আমি আলু কুচিয়ে যেটা রেখেছি সেটাও আমি মাছে দেবো বলেই কেটেছি। দেখো বন্ধুরা, সরু সরু করে আলুগুলো কুচিয়েছি। এখন আলুগুলো ওই গামলাতে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এবার আমি আলুগুলো ভালো করে চটকে ভেঙে ভেঙে ভালো মতো মেখে নেব সব মশলা দিয়ে। ভালো করে মাখতে হবে, না মাখলে আলুটা ভালো লাগবে না। জোরে জোরে ঠসে ঠসে ঠেসে ঠেসে আলুগুলোকে এখন আমি চটকে চটকে মাখবো। এমন মাখাবো মনে হচ্ছে আলুগুলো কি আমার হাতটাই খুলে যাবে, মানে মাখার সোডে। ওরে বাবা, বাবা হাত কি যন্ত্রণা করছে রে, আর পারছি না মাখতে। যাই হোক, একটু হলুদ লাগবে আলুতে, হলুদ দিলাম আরও 2 চামচ, নুন দিলাম আরও 2 চামচ। এখন লঙ্কার গুঁড়ো দিমু আরও 2-3 চামচ। চামচ না, মানে প্যাকেটটাই দিয়ে দিলাম। ওরে বাবা রে বাবা রে, এ কী লঙ্কা রে বাবা! এ তো আমি অল্প একটু লঙ্কা দিতে গিয়ে পুরো লঙ্কার গুঁড়োটাই ঢেলে দিলাম রে। হায় হায় রে, কি করে আজকে খাবে রে? এতে পুরো লঙ্কা কাণ্ড হবে আজকে বাড়িতে। জানি না বাবা কি হয়। যাই হোক, এখন তো আর এটা জল দিয়ে ধুলে তো হবে না। দেখি একদিন ঝাল হলে কি আর হবে, কিছু করার নেই। এখন আমি ভালো করে মেখে মেখে আলুটা এখন কচলে কচলে চটকে চটকে আলুটা আমি ভালো করে মেখে নেব। মাখার পর যতটা বেশি করে মাখবে যতক্ষণ, তত খেতে স্বাদটা হবে অন্যরকম। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি দেখো ওই গোল জায়গাটায় দিয়ে দেবো, মাছের মাঝখানটায় আলুগুলো দিয়ে দিলাম। কি সুন্দর পদ্ম ফুলের মতো দেখতে লাগছে, মনে হচ্ছে কি মাঝখানে পদ্ম ফুল ফুটে আছে আলুগুলোর জন্য। কি সুন্দর লাগছে, আমি ক্রাশ খেয়ে যাচ্ছি। সেই লাগছে, সেই দেখতে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পদ্ম ফুলটা কাদের বাড়ির, হা হা হা। যাই হোক, এখন আমি দেখো কলা পাতাতে মাছ সাজিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি। দেখো এইভাবে সাজাতে হবে বন্ধুরা, তোমরা ভালো মতোই দেখেছো। এখন আমি রান্নার জন্য প্রস্তুত হচ্ছি। গ্যাসে দেখো নিয়ে গেছি, এবার গ্যাসটা অন করলাম। অন করে এবার আমি গ্যাসে দিয়ে দিলাম মাছ পাতায় কড়াইতে। এবার আমি ঢেকে দেবো, একটু ঢেকে দিলে মানে ভালো লাগবে, মাছটা সেদ্ধ হবে তাড়াতাড়ি।
তাই একটা ঢাকনা দিলাম, দেখো ঢেকে দেওয়া হয়ে গেছে। এবার প্রায় মাছ পাতায় অর্ধেকটা হয়ে গেছে, আমি ঢাকনাটা এখন খুলে নিলাম। তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা, মাছ থেকে কি সুন্দর একটা জল বেরিয়েছে, কত জল বেরিয়েছে, আর খুব সেন্ট বেরোচ্ছে, খুব দারুণ লাগছে। আমি গন্ধতে মনে হচ্ছে কাঁচাই মাছটা খেয়ে নিই। কি সুস্বাদু গন্ধ। যাই হোক, আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টাতে হবে, উল্টে আমার হয়ে গেছে, কারণ একাই তো ফোন ধরছি, তাই উল্টানোটা তোমাদের দেখাতে পারলাম না। এইভাবে দেখো একটু পোড়া পোড়া দাগ লেগেছে, মানে ফিরানো হয়ে গেছে। কি স্বাদ, সেই স্বাদ সেই। বন্ধুরা দেখো, এখন আমি মাছটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়েছি। এবার আমি খেতে বসে যাব। আমার বর কাজে গেছে, তাই আজকে বরকে আগে খেতে দিতে পারবো না, তাই আমি আগে আজকে ভাতটা খাচ্ছি, একাই ক্যামেরা ধরছি, তাই অসুবিধা হচ্ছে। চলে এসেছি আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে মাছ পাতায় নিয়ে, এখন আমি সাঁটাবো মাছ পাতা। তাহলে রেডি হচ্ছি বন্ধুরা, খাওয়ার জন্য রেডি হচ্ছি। আহা কি সুস্বাদু খেতে, মনে হচ্ছে ও মাই গড, এত সুন্দর ফ্যান্টাস্টিক হয়েছে। নিজের হাতে রান্না খেয়ে নিজেই নাচ করছি, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। এই ঢিঙ্কা চিকা কি নাচ করছি রে বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।